হাই পিস পিপল, আজকে আসছি রুতানার বুগুঙ্গা নামক জায়গায়। এখানে এমসিসির সাথে হেল্প চ্যানেলের একটা প্রজেক্ট চলছে। সো ওরা নর্মালি ফুড সিকিউরিটি সেফটি নিয়ে কাজ করে। এই ফুড সিকিউরিটি সেফটির জন্য আমরা বিভিন্ন কনজারভেশনাল এগ্রিকালচারের মাঠ পরিদর্শন করেছি। সাথে আমরা এসেছি একটি ফ্রিজিং তারা নতুনভাবে বানাচ্ছে, সো সেখানে গিয়েছিলাম, আপনারা ভিডিওর মধ্যে দেখবেন। এখানে হচ্ছে যারা নর্মালি এখানে কৃষক, তারা ফসলের ফ্রিজিং করার ব্যবস্থা না থাকার কারণে খুব ফসল কাটার সাথে সাথে বিক্রি করতে হয় এবং তারা ভালো একটা দাম পায় না। সো এমসিসি চাচ্ছে তারা যেন একটি ভালো দাম পায়, কারণ আপনারা সকলে জানেন যখন ফসল স্টক করে রাখা হয় এবং কিছুদিন পরে মানে দেরি করে যদি বিক্রি করে, তাহলে যেই দাম রেগুলার সময় থাকে ওই সময় একটু বেশি দাম পাওয়া যায় আর কি। সেই লাভ যেন কৃষক পায়, তার জন্য এমসিসি এবং হেল্প সেন্টার হেল্প চ্যানেল, বুরুন্ডির হেল্প চ্যানেল, এই দুই সংস্থা মিলে এই রেফ্রিজারেটর তৈরি করছে, মানে ফসল ফ্রিজিংয়ের ব্যবস্থা করছে। আর আপনারা হয়তো আমার অনেকগুলো ভিডিও দেখছেন রুয়ান্ডার মধ্যে। সো আশা করি আপনারা আমার ভিডিও শেয়ার দিবেন, লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বুরুন্ডি নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা র্যান্ডম ভিডিও। আমি বুরুন্ডিতে থাকার সময় যতগুলো অফিস ভিজিট করেছি, যতগুলো আমাদের পার্টনার ভিজিট করতে গিয়েছি, প্রত্যেকটার ভিডিও এখানে দেওয়া রয়েছে। এখন সময় স্বল্পতা এবং খুবই তাড়াহুড়ার কারণে আমি একটা সিকোয়েন্স নিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি। তবে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব আমরা কোন কোন ফিল্ড, কোন কোন অফিস বা কোন কোন পার্টনার আমরা ভিজিট করেছি। সো এটা হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা ফেরত আসছিলাম রুতানা থেকে, তার মানে আপনারা ভিডিওর শুরুতে যা দেখেছেন তার কিছুক্ষণ পরেই আমরা রুতানা থেকে রওনা দিই বুজুম্বুরার উদ্দেশ্যে। বেশিরভাগ পার্টনারই আমাদের বুজুম্বুরাতে, তারা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করে থাকে, যার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে শান্তি স্থাপন করা। আচ্ছা, অনেক সময় আমি বুজুম্বুরা, গিতেগা বা রুতানো এরকম অনেকগুলো নাম বলে থাকি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে বুরুন্ডির প্রভিন্স, মানে বিভাগ। রুতানোতে এখন রয়েছে 18টি প্রভিন্স, মানে 18টি বিভাগ আর 117টি ডিস্ট্রিক্ট। কিন্তু বুরুন্ডি সরকার এখন চাচ্ছে তা কমিয়ে আনার জন্য। যেমন তারা 18টি প্রভিন্স মানে 18টি বিভাগ থেকে এখন 5টা বিভাগে বুরুন্ডিকে ভাগ করবে, যার মধ্যে বুজুম্বুরা এবং গিতেগাতে আমি ছিলাম। বুজুম্বুরা এবং গিতেগা। আর বুহুমুজা, বুরুঙ্গা, বুতাংয়ারিরা, এগুলো হচ্ছে গিয়ে আরও 3টি প্রভিন্স। বুজুম্বুরা হচ্ছে গিয়ে সিটি, আর বাকিগুলো হচ্ছে গিয়ে জাস্ট বিভাগীয় শহর। আর আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে গিয়ে রুতানা ফুড সিকিউরিটি, মানে এটি গিতেগা প্রভিন্সের একটি অংশ। Yes. এটি বুরুন্ডির 4র্থ দিনের ভিডিও। আমরা চলে এসেছিলাম তখন বুজুম্বুরাতে, এবং বুজুম্বুরাতে এসে আমরা আমাদের কিছু হেলথ প্রজেক্টের অফিস ভিজিট করি। এটি হচ্ছে ছোট একটি হসপিটাল, ক্লিনিকের মতো আর কি। এই ক্লিনিকটি 6 থেকে 8 শয্যা বিশিষ্ট, মানে আমরা 2টি ক্লিনিক ভিজিট করি একই প্রতিষ্ঠানের। এবং এই ক্লিনিক সাধারণত বুজুম্বুরার যত এইডস রোগ আক্রান্ত মানুষ রয়েছে তাদেরকে সেবা প্রদান করে থাকে, এবং তাদেরকে প্রত্যেক মাসে এইডসের যত ধরনের চেক আপ করানো দরকার বা যত ধরনের ট্রিটমেন্ট দেওয়া দরকার, তারা সেই সকল ট্রিটমেন্ট ফ্রি দিয়ে থাকে।
আপনারা হয়তো স্ক্রিনে নাম দেখছেন WOI, ওয়ার্ল্ড আউটরিচ ইনিশিয়েটিভ। এটি যে শুধু এই প্রতিষ্ঠান যে শুধু এইডস রোগীদেরকে নিয়ে কাজ করে এমন না, এরা গর্ভবতী মা, শিশু এবং বিভিন্ন সময় যখন বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয় আফ্রিকার মতো দেশ, তখন এরা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন কোভিড, কিছুদিন আগে এমপক্স। সো এই ধরনের মহামারী ভাইরাসগুলো নিয়ে এই WOI কাজ করে থাকে। সো এটি নয়, শুধু WOI এর কিছু ছোট ছোট গ্রুপ রয়েছে, যে গ্রুপ সাধারণত সেভিংস গ্রুপ নামে পরিচিত। এরা তাদের নিজেদের পকেটের টাকা ছোট ছোট ক্রেডিটের মধ্য দিয়ে সংগ্রহ করে থাকে এবং পরবর্তীতে সেই ক্রেডিটের মাধ্যমেই তারা লোন পরিষেবা গ্রহণ করে, যার মধ্য দিয়ে তাদের পরিবারের সচ্ছলতা এবং আয় উপার্জনের একটি ভিন্নভাবে ব্যবস্থা করে থাকে। জানি না কোনো ফুল, আমি খালি চিনি জবা ফুল। বুরুন্ডির বুজুম্বারা শহরের আরেকটি প্রাকৃতিক দর্শনীয় স্থান হচ্ছে লেক তাঙ্গানিকা। লেক তাঙ্গানিকা হচ্ছে বুরুন্ডি, রুয়ান্ডা এবং কঙ্গোর একটি বর্ডারের মতো আর কি। সো এই লেকের তিন কোণার তিন দিকে হচ্ছে কঙ্গো, চারদিকে মানে কঙ্গোর প্রায় দুদিক ঘিরে হচ্ছে এই লেক তাঙ্গানিকা, আর একদিক হচ্ছে রুয়ান্ডা আর একদিক হচ্ছে বুরুন্ডি। লেকটি বিশাল বড়। আপনারা যখন লেকের কাছাকাছি যাবেন তখন আপনাদের মনে হবে যে আপনারা সমুদ্রের কোন একটি অংশ আপনারা এসেছেন। আসলে না, এটি একটি লেক, কিন্তু অনেক বড় লেক। এই তিনটি দেশের মানে রুয়ান্ডা, বুরুন্ডি এবং কঙ্গোর মাঝখানে হচ্ছে গিয়ে এই নদীটি অবস্থিত। সো আপনারা ভিডিওর মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান দিকে পাহাড়ের বেষ্টিত কিছু একটি জায়গা। সো ওটা হচ্ছে কঙ্গো। তার পরের দিন, যেদিন আমরা লেক তাঙ্গানিকা ভিজিট করেছিলাম, তার পরের দিন আমরা কঙ্গো পার্টের লেক তাঙ্গানিকাতে গিয়েছিলাম। সো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে নদী। সো একই জিনিস। সো আমি যখন এক সময় আমরা ছিলাম নদীর এই পারে, এখন আমরা লেকের এই পারে, এখন আমরা লেকের আরেক পারে রয়েছি। I did that for living. You did? Can I take one picture? In South Africa. He said he was a photographer. Yeah, Oh. yeah. I did that He for was a a living. photographer. For a living, yes. Wow. We should also get photos with Red. Yeah. Yep. My brother is also a photographer. He does that for a living. Come and take it. Oh. Ganda is smiling so hard. I was standing with President. You shook hands with President. Thank you. I want to see if my photo will take off. Yeah, so it's beautiful. What is that? It's a Polaroid camera. Oh. It's instant photos. Oh. But this right. one I tried taking good before I didn't know. Oh, it was too dark. I think there's enough light here. See? It is 5 minutes to develop. In darkness. Yep. This is first night. Yep. Oh, you see. The view looks familiar. Yeah. Right. So it's nice, huh? So nice. You keep us swimming. Swimming. I love that. I think I could sit here forever. Just So to this watch. will be a balcony. Yeah, it's a balcony. It's for this sitting room. So nice. One day we'll return. When Yeah. it's Welcome. finished. We shall.
Welcome. When it's finished, you welcome. You are going to see this beautiful fish. Right. Okay, how do they not get eaten by crocodiles? Crocodiles don't live here. They can come and go. Yeah, they don't live here. They live in the place that's called the room. That's They where live they on the live. marsh. Yeah. Is that same with hippos? They Yeah, they do come, they go, and then they go back. Yeah. Yeah. Hippos, huh? Yeah.